আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের সামনে নসিহত পেশ করতেছেন, ওয়াজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন तमाम পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ যত মানুষ আসবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য স্পষ্ট করে বলে দিলেন। রব্বুল ইজ্জাতুল জালাল বলেন, উলাইকা ইয়াদউনা ইলান নার ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর আমার বান্দা বান্দীরা, এই পৃথিবীর উলাইকা ইয়াদউনা ইলান নার, ওয়াজ করেন কে? আল্লাহ তাআলা ওয়াজ করছেন, নসিহত পেশ করছেন আল্লাহ তাআলা। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর বান্দা বান্দীরা শোনো, আমার সকল মানুষেরা, উলাইকা ইয়াদউনা ইলান নার। জাহান্নাম কোথায়? আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ তাআলা ছাড়া এই পৃথিবীর বেশিরভাগ মানুষেরা তারা জাহান্নামের দিকে তোমাদেরকে আহ্বান করে। কোথায়? এই পৃথিবীর বেশিরভাগ মানুষ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেটা তোমাদের হতে দিতে পারি না। কে বলেন? আল্লাহ তাআলার কাজ হলো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাত। আল্লাহ তাআলা চান বান্দাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াল মাগফিরা, আল্লাহ তাআলা চান বান্দাকে ক্ষমা করে দিতে। বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর মানুষ নানান দিক থেকে, আমাদের এই বাংলাদেশের চারদিকে কি কাফের রাষ্ট্র না? তিন দিকে ভারত, পূর্ব দিকে মায়ানমার। तमाम পৃথিবীর সমস্ত কাফির বেঈমান মুনাফিকদের আগ্রাসন লেগেছে কেমন করে মুসলমানদেরকে জাহান্নামে নেওয়া যায়। কিভাবে মুসলমানদেরকে জাহান্নামে নেওয়া যায়? শয়তান তো বসে আছে, ইবলিস শয়তান ডানে বামে পিছনে সামনে থেকে এই জাতিকে কোথায় নিয়ে যেতে চায়? জাহান্নামে নিতে চায়। পক্ষান্তরে আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলার একটা বান্দা বান্দি যেন জাহান্নামে না যায়। তার কারণ নবীজি বলেন, প্রত্যেকটি মানুষ পৃথিবীতে মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়, সবাই ফিতরাতের উপরে, ইসলামের উপরে প্রত্যেকেই ভূমিষ্ঠ হয়। বলুন সুবহানাল্লাহ। সবাই কিসের উপরে ভূমিষ্ঠ হয়? মুসলমান হয়ে, দ্বীনে হক ইসলামের উপরে কি হয়? তারা এই পৃথিবীতে আগমন করে। তো আল্লাহ তাআলা বলে দিতে চান, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয় কি হয় না, মৃত্যুবরণ করো না। মনে আছে পরীক্ষার কথা বলেছিলাম? পরীক্ষার কথা মনে আছে? এখন আজকের এই মাহফিল অল্প সময়ের মধ্যে আমি বোঝাতে চাই, এটা আমাদের রিভিউ ক্লাস, শুনানি ক্লাস। শুনানি এই মাহফিল আমরা কতটুকু কি করতে পেরেছি, পরীক্ষার প্রস্তুতি নিতে পেরেছি। পৃথিবীর পরীক্ষার প্রশ্নগুলি, পৃথিবীর পরীক্ষার কি প্রশ্ন কাউকে জানানো হয় বলেন তো? পৃথিবীর প্রশ্নের উত্তর কি কাউকে জানানো হয়? কিন্তু আল্লাহ তাআলা বান্দার উপরে দয়াশীল। ইন্নাল্লাহা রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বান্দার উপরে কি? আল্লাহ তাআলা এত দয়াশীল, এই পৃথিবীতে মানুষের সামনে মৃত্যু, কবর, হাসর, মিজান, পলসুরাত একের পরে এক একটা স্তর আসবে। এগুলিতে মানুষ প্রশ্নের সম্মুখীন হবে, পরীক্ষার সম্মুখীন হবে। মৃত্যুর সময় পরীক্ষা হয়ে যাবে, কবরে পরীক্ষা হবে, হাসরের ময়দানে পরীক্ষা হবে। কবরে পরীক্ষা হবে না? সেই পরীক্ষার পরীক্ষক কে? পরীক্ষক আল্লাহ তাআলা। কিন্তু ওখানে হল গার্ড যারা দিবে, পরীক্ষা যখন এই মাদ্রাসায় ঢোকে তখন একটা এডমিট কার্ড দেওয়া হয় না? সেই এডমিট কার্ড হলো মৃত্যু। মৃত্যুর পরে কবরে কয়টা প্রশ্ন করা হয়? 3টা। আবার আরেকটা 4টা প্রশ্ন করা হয়। কয়টি?
এই পরীক্ষার প্রশ্নগুলি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীজি বলেছেন, উত্তরও দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর পরীক্ষার কি প্রশ্ন উত্তর দিয়ে দেওয়া হয় বলুন তো? কিন্তু আল্লাহ বান্দার উপরে কত দয়াশীল। আপনার একটার পর একটা ঘাটিতে আপনি প্রশ্নের সম্মুখীন হবেন, মানুষ পরীক্ষার সম্মুখীন হবে। হাসরের ময়দানে 5টি প্রশ্ন করা হবে, একটি কদম সামনে আগাতে পারবে না। পারবে? তাহলে পরীক্ষার সম্মুখীন না? 30,000 বছরের সেই পলসুরাতের পোলটি, এটা কিন্তু পরীক্ষা না? বিশাল পরীক্ষা। কেমনে পার হবেন এটা বোঝানোর জন্য, এটা শিক্ষা নেওয়ার জন্যই হলো এই প্রোগ্রাম। এই প্রোগ্রাম কি? এই পরীক্ষা যাতে সুন্দর করে উত্তর দেয়া যায়, এজন্য এই প্রোগ্রাম। এজন্য বলেছিলাম আমরা যে আলোচনা আগে শুনেছি, আজকের আলোচনা হবে রিভিউ আলোচনা। আজকের আলোচনা কি? রিভিউ, শুনানি। আগে যা শুনেছি এগুলোর উপর আমল কতটুকু ধরে রাখতে পেরেছি, যদি নাও পারি অন্তত আজকের আলোচনা শেষ করে এখান থেকে নিঃসন্দেহে একেবারেই কি দিলের ভিতরে এমন একটা ইয়াকিন তৈরি করবেন যে ইয়াকিনের ফলে পৃথিবীর পরীক্ষার টাইম পিরিয়ড সামনে মার্চ মাসে হলে জানা যায়। মৃত্যু নামক যে পরীক্ষা, এইটা জানেন কে? একটু হাত তোলেন। মৃত্যুর টাইম কারো কাছে জানা আছে? তাহলে আমরা কিসের পিছনে দৌড়াই? মরিচিকা। কিসের পিছনে? মরিচিকা। কবে মৃত্যু, কবে কবর হয়ে যাবে? যদি আপনার আগামী শুক্রবার মৃত্যু হয়ে যায়, আপনাকে কবর দেওয়ার সাথে সাথে 40 কদম আসার সাথে সাথে প্রশ্ন শুরু হয়ে যাবে না? মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন হবে না? এখানে যদি বলেন যে আমাদের তো প্রশ্নের উত্তর জানা, চাইলে কি করব? ওটা কোনো ব্যাপারই না, ফট করে দিয়ে দেবো। এটা পারবেন? চাইলেই দেওয়া যাবে না, প্রস্তুতি লাগবে। লাগবে না? সেই প্রস্তুতি হলো ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর কথা দ্বারা আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। মুমিন হওয়া খুব সহজ, মুসলমান হওয়া কঠিন। আল্লাহ তাআলা যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যে এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, মরার আগে আদৌ পারো কিনা তুমি জানো না। আমি আল্লাহ তাআলা ভালো জানি। কে মৃত্যুর সময় মুসলমান ইমানদার ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তোমার জানা নাই। তবে তোমার কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়ামালিল আমিলুন। আল্লাহু আকবার বলুন। মুমিনের কাজ হলো, আমলকারীদের কাজ হলো ভালো ভালো আমলগুলি করে যাওয়া। সুবহানাল্লাহ। সবাই কি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না? পরীক্ষার যদি প্রশ্নগুলি উত্তর পেতে হয়, তাহলে আমাদেরকে কি প্রস্তুত নিতে হবে না? প্রস্তুত আছে কারো? কবে মৃত্যুবরণ করবেন ডেট তারিখ জানা আছে? যেহেতু জানা নাই, প্রস্তুতিটা কি ওরকম নিতে হবে না? যেহেতু আল্লাহ বলেছেন এখনো তোমরা পরিপূর্ণ মুসলমান। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ইমানদার মুসলমানেরা শোনো, তোমরা মুসলমান এটা খুব সহজ একটি শব্দ, কিন্তু এই শব্দটি সিলমন ধাতু থেকে এসেছে, সিন লাম মিম। এটা হলো বাবে এফানের মাজদার, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। মুসলিম যদি বলেন আনা মুসলিম, এর মানে অর্থ হলো আমি একজন আত্মসমর্পণকারী। যখন চোর ধরা পড়ে তাকে 2 হাত দিয়ে কি করানো হয়? আত্মসমর্পণ করা হয়। আত্মসমর্পণ করতে হবে। তাহলে তাকে কি ছাড় দেওয়া যেতেও পারে, নাও যেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এত দয়াবান, যখন বান্দা আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আত্মসমর্পণ করে, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমি এই বান্দাকে ক্ষমা করে দেই। তামাম পৃথিবীর মানুষ আর জিন, এই 2টি জাতি খুব চালাক। এরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। এছাড়া বাদ বাকি যত প্রাণী আছে, আমরা শুনেছি 18,000 মাখলুকাত। এটা ভুল কথা। 18,000 নয়, 36,000 নয়, 1.25 লক্ষের উপরে আল্লাহর মাখলুকাত। এই সবিরে বলুন আল্লাহু আকবার। 1.25 লক্ষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার সৃষ্টির মূল আকর্ষণ হলো আমার মানুষ।
সুতরাং মানুষের সাথে আমার কথা বলতে হবে। আল্লাহ তাআলা মানুষকে বললেন, পৃথিবীর মানুষ শোনো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর মানুষ আর জিন, এই দুইটি জাতি খুব চালাক। এরা আল্লাহর সামনে মাথা নত করতে চায় না। আল্লাহ বুঝানোর জন্য মাথা নত করো, অরকাউ নত হও, মা রাকিন। রুকু করেন কোথায়? নামাজে রুকু করেন না? এটা মানে হলো মাথা নত করা। আসজুদু মা সাজিদিন। মাগরিব গিয়েছে, এশা আসবে সামনে অল্প সময়ের মধ্যে, এটার নাম হলো মাথা নত করা। আল্লাহ যুক্তি করে বুঝাচ্ছেন, তোমরা মানুষ আর জিন এই দুইটি জাতি ছাড়া তাম পৃথিবী, আকাশের নিচে জমিনের উপরে যত প্রাণী রয়েছে সকলেই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় আল্লাহর কুদরতি পায়ের সামনে মাথা নত করে দিয়েছে। সকল ব্যাপারে আল্লাহর সামনে মাথা নত করে দেওয়ার নাম হচ্ছে আপনি একজন মুসলমান। কোরআনের কিছু আয়াত ভালো লাগে, কিছু আয়াত ভালো লাগে না। সুন্দর একটি আয়াত, ভালো কথা যদি বলা হয় আপনি মনে করেন তখন আল্লাহ খুব ভালো। কোরআন কি শুধুমাত্র নরম কথাই কি বলেছে বলুন তো? কোরআন কি খালি নরম কথা বলছে না গরম কথাও বলেছে? আমি একটি নরম আয়াত তেলাওয়াত করেছি। কি আয়াত? আল্লাহ তাআলা বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার বলুন। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, কারা? যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহান, তারা যেন ভালো ভালো কাজ করে, নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এক আল্লাহর সাথে ইবাদতের বেলায় যেন কারো সাথে শরীক না করে। বলুন সুবহানাল্লাহ। নরম আয়াত না? যদি বলা হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার বলুন। যদি এটাও নরম আয়াত, এটা এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দিয়া পুরস্কার করবেন? আল্লাহর জান্নাত দিয়া। যালিকাল ফাওজুল কাবীর, এটা মহা সফলতা। আয়াতটা খুব একটা গরম না। আয়াতটা কি নরম না? সূরা বুরুজ থেকে আয়াতটি বলেছি। ঠিক যদি আপনি এই আয়াতের আগের আয়াতে আসেন, এই আয়াতটা একটু গরম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিঃসন্দেহে যারা ঈমানদার মুমিন নর নারীদেরকে কষ্ট দেয়। কারা কষ্ট দেয়? আমরাই তো। যারা মুমিন ঈমানদার নর নারীদেরকে কষ্ট দেবে কোনোভাবে, এরপরে তারা সুম্মা লাম ইয়াতুবু, তওবা করে নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, তার ওই অপরাধের জন্য ফিরে আসে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের আযাবকে বৃদ্ধি করে দিব। সেই আযাব কি? জাহান্নাম। এখন এটা একটু শক্ত আয়াত না? হ্যাঁ, আমাদের সামনে যদি সুন্দর সুন্দর আলোচনা, একেবারে নরম ভাবে আলোচনা করে যাওয়া হয়, বক্তারেও বলবে শ্রোতারা খুব নরম, খুব সুন্দর ওয়াজ, ফাটাফাটি ওয়াজ। কি ওয়াজ? খুব সুন্দর ওয়াজ। কিন্তু কোরআন যেমন নরম কথা বলেছে, তেমন গরম কথাও বলেছে কিনা? বলেছে না? এই যে আয়াতগুলি আপনাকে শোনালাম, এই আয়াতগুলি হচ্ছে আপনার আমার জন্য কি নসিহত না? নসিহত করতেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নসিহত করেন পৃথিবীর মানুষের জন্য। পৃথিবীর মানুষেরা শোনো, যদি তোমরা আমার দেয়া কোরআন অনুযায়ী যদি তোমরা এই পৃথিবীতে বিচরণ করতে না পারো, যদি আমার কোরআন ভালো না লাগে, ওয়াইসিনকে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সূরা তাহার 100 আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আনহু
ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিসরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনের কিছু অংশ ভালো লাগে কিছু অংশ ভালো লাগে না, যদি এমন হয় তাহলে তোমরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বিশাল পাপের বোঝা নিজ নিজ পিঠে বহন করবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? নসিহাত শুনতে হবে। কিসের জন্য বলেন তো? আমলের জন্য। আলোচনা কিসের জন্য? আমলের জন্য। এখান থেকে শুনলেন আর বের করে বাড়ি গেলেন, তাহলে এই আলোচনার কোনো মাকসাদ হয় নাই। আমাদের আলোচনার মূল মাকসাদ কি? টার্গেট একটাই, আমরা কি হতে চাই? আল্লাহর মুখলেস বান্দা হতে চাই, নবীজির খাঁটি উম্মত হতে চাই। আমি একটু বলতে চেয়েছিলাম বোঝানোর জন্য যে আমরা যেন এই ওয়াজ থেকে প্রস্তুতি নিতে পারি পরীক্ষার। কি পরীক্ষা? মৃত্যু নামক পরীক্ষা, কবর, হাসর, মিজান, বলসুরাত। কোথায় কি হবে, কি ধরনের প্রশ্ন হবে, কি ধরনের উত্তর, এগুলি সব আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এখন আমাদের কাজ হবে কি? প্রস্তুতি নেওয়া। পরশুদিন মারা যাবেন, আগামী শুক্রবার, আগামী 20 তারিখে, এরকম কোন ডেট তারিখ কারো কাছে আছে? তো সুতরাং নবীজি বলেছেন মাউত ক্বাবলা আন তামুতু, মরার আগে কি হও? মরে যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব তো তোমার নেওয়া হবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার আমলনামা দিয়ে হিসাব নেওয়া হবে। এর আগে তুমি একটু দুনিয়ায় বসে তোমার আমলনামা কেমন হতে পারে এটার একটু হিসাবটা মিলিয়ে আসলে কি ভালো হয় না বলেন তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আপনার আমার নিজের যে আমল, ছোটবেলা থেকে শৈশব, কৈশোর, যৌবন কেমনে আমরা পার করেছি, পিছনের গুলি একটু রিভিউ করি, একটু নিজেরটা নিজে শুনানি দেই, বালিশে শুইয়া একটু চিন্তা করি যে আসলেই কি মৃত্যুর প্রস্তুতি, কবরের প্রস্তুতি, হাসর মিজানের প্রস্তুতি আমার নিজের গ্রহণ হয়েছে কিনা, আমি সত্যিকারে ওই প্রশ্নগুলির উত্তর দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, এরকম প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কিনা বলেন ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। বুদ্ধিমান তো ওই লোক, নবীজি বলেছেন সবচেয়ে বেশি বেশি কি করে? মৃত্যুর কথা স্মরণ করে। আকসিরু যিকর হাযিমিল লাজ্জাতি আনিল মাউত, মৃত্যুর কথা যে বেশি বেশি স্মরণ করে সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। এটাই হলো আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ ছিটানো কিছু কথা, আমরা যেন এই কথাগুলি শুনে আমল করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, আমার হুজুরদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।